দর্শক, নিউ এজ পত্রিকা, ইংলিশ পত্রিকা নুরুল কবির ভাইয়ের তারা একটা খুবই গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছে যে গত কয়েক বছরে দেশে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল ও কলেজে শিক্ষার্থীর সংখ্যা হ্রাস পেয়েছে। বিপরীতে বাংলাদেশ শিক্ষাগত তথ্য ও পরিসংখ্যান ব্যুরো কর্তৃক সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ শিক্ষা পরিসংখ্যান 2024 অনুসারে একই সময়ে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মানে মাধ্যমিকের পর যখন উচ্চ মাধ্যমিকে যায় তখন স্কুল থেকে তারা মাদ্রাসায় ভর্তি হয়। শিক্ষাবিদরা বলতেছেন যে দারিদ্রতা বৃদ্ধি, উচ্চ শিক্ষার ব্যয়, শিশু শ্রম এবং ক্রমবর্ধমান ইসলামী দর্শন ভিত্তিক রাজনীতি এই প্রবণতার মূল কারণ। মানে দারিদ্র তারা বলেছেন, আবার উচ্চ শিক্ষার ব্যয় বাড়ছে, শিশু শ্রম এটা বুঝলাম না, এবং হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে যে ইসলামী রাজনীতি যে বিকাশ ঘটতেছে এটার প্রবণতাটাই মূল কারণ। এটা এই নিউ এজ পত্রিকার গবেষণা অনুযায়ী, তথ্য অনুযায়ী 2024 সালে জুনিয়র মাধ্যমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় এবং স্কুল ও কলেজের স্কুল বিভাগে শিক্ষার্থীর সংখ্যা ছিল, মানে গত বছরে আর কি, 90,63,422 জন, যেখানে তার এক বছর আগে 2023 সালে মানে শেখ হাসিনার আমলে ছিল 94,05,785 জন। আবার 2022 সালে আরো বেশি ছিল, সেখানে ছিল 1,33,143 জন। 2021 সালে ছিল 1,01,90,022 জন। 2020 সালে ছিল 1,02,52,126 জন। তার মানে 2020 সাল থেকেই ধারাবাহিকভাবে কমতেছে। 2024 সালে মানে গত বছরে কলেজগুলিতে, কলেজ, ডিগ্রি কলেজ এবং মাস্টার্স কলেজ সব মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা ছিল 49,26,266 জন। তার এক বছর আগে মানে 2023 সালে এই সংখ্যা ছিল 50,93,891 জন। 22 সালে ছিল 48,32,170 জন। 21 সালে ছিল 47,36,962 জন এবং 2020 সালে ছিল 46,35,121 জন। এবং মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত মাদ্রাসাগুলির ক্ষেত্রে 2024 সালে দাখিল, আলিম, ফাজিল এবং কামিল মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীর সংখ্যা ছিল, মানে 2024 সালে গত বছরে 27,96,191 জন। তার আগের বছর ছিল 27,58,504 জন। 2022 সালে ছিল 27,62,277 জন। 21 সালে ছিল 26,57,252 জন এবং 2020 সালে ছিল 25,53,449 জন। যদিও এখনো স্কুলে কলেজে শিক্ষার্থীর সংখ্যা বেশি, বাট আস্তে আস্তে মাদ্রাসাটা বাড়তেছে। এখন এই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এমিরেটস অধ্যাপক মঞ্জুর আহমেদ বলেন যে এই পরিস্থিতির মূল কারণ হচ্ছে অর্থনৈতিক। তিনি মনে করেন যে এটা অর্থনৈতিক কারণ। তিনি বলেন যে স্কুল ও কলেজে পড়াশোনা মাদ্রাসার তুলনায় বেশি ব্যয়বহুল। তিনি আরো বলেন যে বর্তমানে দেশে দারিদ্র্যের হার বাড়তেছে। বিশ্ব ব্যাংক 7 অক্টোবর একটা প্রতিবেদনে বলেছে যে বাংলাদেশে দারিদ্রতা আরো খারাপ হয়েছে, কারণ 2023-24 অর্থ বছরে এই দারিদ্রতার হার 20.5% থেকে 2024-25 অর্থ বছরে এটা 21.2% পৌঁছেছে। আগস্ট মাসে স্থানীয় থিঙ্ক ট্যাঙ্ক পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার 2025 সালের মে মাসে দারিদ্র্যের হিসাব করে 27.93% করেছে, যা 2022 সালে 18.7% ছিল। 2022 সালে ছিল 18.7%, বর্তমানে হয়েছে 27.93%। অনেক বাড়ছে। যদিও হাসিনার আমলে এইসব রিপোর্ট অনেক কিছু তারা ভুয়া রিপোর্ট করে এগুলো কমায় দেখাইতো। মঞ্জুর আরো বলেন যে কেবল দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষই নয়, বর্তমানে দারিদ্র সীমার সামান্য উপরে থাকা মানুষরাও তাদের সন্তানের শিক্ষার খরচ বহন করতে পারতেছে না। তাই কিছু ছাত্রকে মাদ্রাসায় স্থানান্তরিত করা হয়েছিল, যেখানে শিক্ষার খরচ কম এবং কেউ কেউ উপার্জনের জন্য বিভিন্ন কাজও শুরু করেছিলেন। এডুকেশন ওয়াচ স্টাডি 2023 বাংলাদেশে স্কুল শিক্ষা মহামারী পরবর্তী স্থিতি স্থাপকতা এবং স্থায়িত্বের ফলাফল অনুসারে 2023 সালের প্রথম 6 মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষা ব্যয় যথাক্রমে 25% এবং 51% বৃদ্ধি পেয়েছে, যার প্রধান কারণ
শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগত শিক্ষক রাখা এবং বাণিজ্যিক গাইড বই এবং নোটবুক কেনার প্রবণতা। 2024 সালের মার্চ মাসে শুরু হওয়া এবং বেসরকারি সংস্থাগুলোর একটি জোট ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন দ্বারা পরিচালিত এই গবেষণাটি আরো পর্যবেক্ষণ করেছে যে মাদ্রাসা বেছে নেওয়ার প্রবণতা পরিবারের উপর মহামারী সৃষ্ট আর্থসামাজিক প্রভাবের দ্বারা প্রভাবিত হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ ফজলুর রহমান বলেন যে 2020 সালে করোনার পর থেকেই মাদ্রাসায় ভর্তি বৃদ্ধির প্রবণতা শুরু হয়েছিল। তিনি বলেন, মহামারী চলাকালীন স্কুল বন্ধ থাকার কারণে এবং কিছু মাদ্রাসা এই সময় খোলা থাকায় অভিভাবকদের একটি অংশ তাদের সন্তানদের বাড়িতে রাখার পরিবর্তে মাদ্রাসায় পাঠিয়েছিলেন। তিনি আরো বলেন যে দারিদ্রতা বৃদ্ধি এবং রাজনৈতিক ঘটনা মানে ইসলামিক রাজনীতি বৃদ্ধি মাদ্রাসায় ভর্তির আরেকটি কারণ। মাদ্রাসাগুলো যে একই দর্শন নিয়ে কাজ করে তা বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় এবং ক্রমবর্ধমান, এবং এই রাজনৈতিক দলগুলো মানে জামাত ইসলাম বা ইসলামী আন্দোলন তাদের অনুপ্রেরণামূলক কর্মসূচির আওতায় গ্রামীণ এলাকায় অভিভাবকদের তাদের সন্তানদের মাদ্রাসায় পাঠাতে অনুপ্রাণিত করতেছে। হেফাজত ইসলাম সহ অধ্যাপক মঞ্জুর আরো লক্ষ্য করেছেন যে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাসের কারণে দেশে শিক্ষার্থীর সংখ্যা কমতেছে। 2024 সালের ব্যানবেজ রিপোর্ট অনুসারে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি কলেজগুলোতেও শিক্ষকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো এইরকম আর কি অনেক বড় একটা রিপোর্ট আছে দর্শক। আমার হাতে আসলে অত সময় নেই, আমি একটু তোমার তারা আছে। তো এখন একটা রিপোর্ট দিয়েছে 2015 সালের ব্যানবেজ জরিপ অনুসারে দেশে 13,902টি কওমি মাদ্রাসা ছিল, যেখানে 13,98,252 জন শিক্ষার্থী এই মাদ্রাসাগুলোতে অধ্যয়নরত ছিল। যাই হোক দর্শক, এখন আপনাদের মতামত জানতে চাই। এই যে হু হু করে মাদ্রাসা শিক্ষার্থী বাড়তেছে, এটা কি আমাদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? মাদ্রাসায় লেখাপড়া করলে অবশ্যই পরকালের দিকটা অনেক ভালো যাবে, যে পরকালে সওয়াব পাওয়া যাবে বা ধর্মীয় শিক্ষা লাভ করলে, কিন্তু বর্তমানে যে চাকরির বাজারে, বিশ্বের চাকরির বাজার, বাংলাদেশ চাকরির বাজার, এই চাকরির বাজারে আসলে মাদ্রাসা লাইনে লেখাপড়া করে চাকরির বাজারে নিজেকে কতটুকু যোগ্যতা সম্পন্ন করে গড়ে তোলা যাবে, সেসব ব্যাপারে আপনাদের মতামত চাই, কমেন্টে জানান। ধন্যবাদ।